নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মানসিক দুশ্চিন্তা, মেন্টাল হেলথ আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অ্যাংজাইটি বা নানান রকমের মানসিক দুশ্চিন্তায় ভুগে থাকি এবং সাধারণ মানুষ কিন্তু এই নিয়ে অনেক ব্যাধিগ্রস্ত রয়েছে। এখন অনেকেই জানতে চায় যে মানসিক দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি লাভ করা যেতে পারে। এটা একটা মোটিভেশনাল ভিডিও। বন্ধুগণ, আপনাদের জানতে হবে যে মানসিক দুশ্চিন্তা কেন হয়। মানসিক দুশ্চিন্তা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এবং তার মধ্যে একটা হচ্ছে যেমন হচ্ছে কোনো একটা খারাপ ঘটনা ঘটা। আপনার জীবনে হয়তো কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে, তার জন্য কিন্তু আপনি মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। আপনার জীবনে হয়তো কোনো রোগ ব্যাধি ইত্যাদির লক্ষণ দেখা দিয়েছে বা আপনি কিছু জানতে পেরেছেন, তার জন্য কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা হতে পারে। আপনার হয়তো চাকরি বা ব্যবসা ভালো চলছে না বা অফিসে আপনি ভালোভাবে আপনার চাকরিতে সমস্যা আছে বা আপনার ব্যবসা ভালো চলছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা হতে পারে। মানসিক দুশ্চিন্তা অনেক কারণেই হতে পারে। এখন আমাদের চেষ্টা করতে হবে সেই মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা কিন্তু করতে হবে। এবং বর্তমান দিনে এই মানসিক দুশ্চিন্তা, মেন্টাল যে একটা অবসাদ বা ডিপ্রেশন এবং ব্যাড থিঙ্কিং, এই যে ব্যাপারগুলো রয়েছে, এইগুলো থেকে কিন্তু মানুষ প্রচুর মানুষ কিন্তু ভুক্তভোগী বা প্রচুর মানুষ কিন্তু এগুলো থেকে ভুগছে এবং তারা সবাই চাইছে এই দুশ্চিন্তা থেকে, মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে। কারণ মানসিক দুশ্চিন্তা থেকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তাদের জীবনে অনেক পজিটিভ এফেক্ট আসবে, অনেক ভালো ভালো পরিবর্তন আসবে। শরীরের অনেক রোগ ব্যাধি কিন্তু মানসিক দুশ্চিন্তা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু চলে যায়। আপনারা হয়তো এটা জানেন কিনা জানি না যে আপনি যদি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারেন, আপনি যদি মানসিক দুশ্চিন্তা থেকে একেবারে বাই 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 করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে শরীরের অবস্থা, সেই শরীরটা কিন্তু আপনার অনেক ভালো যাচ্ছে এবং আগে থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। তাই সবসময় চেষ্টা করতে হবে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। তাহলে মানসিক দুশ্চিন্তা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা আমাদের বুঝতে হবে। মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই সেটা হচ্ছে আপনার যেটা সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। মনের মধ্যে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। যা খারাপ হয়ে গেছে বা যা হয়নি ভালো কিছু, সেসব ভুলে যান। সেসব ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করুন। আমাদের চেষ্টা করতে হবে নতুন করে জীবনটাকে যাতে আমরা শুরু করতে পারি। নতুনভাবে যদি জীবন শুরু করা যায় তাহলে কিন্তু মানসিক দুশ্চিন্তা আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া আপনার উচিত যে আপনার থেকে যারা খারাপ অবস্থায় আছে তাদের অবস্থাটা ভাবুন। আপনার থেকে যারা খারাপ অবস্থায় আছে তাদের সঙ্গে কম্পেয়ার করুন। দেখবেন আপনার থেকে আরো অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেক বেশি খারাপ অবস্থায় আছে এবং তা সত্ত্বেও তারা দেখবেন হাসি মুখে আছে। এই যে আপনার থেকে খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও তারা হাসি মুখে আছে, তারা কিভাবে আছে? তাহলে আপনি কেন পারছেন না? আপনি কেন হাসি মুখে থাকতে পারছেন না? যাই হোক না কেন, মানসিক দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই। আপনি মানসিক দুশ্চিন্তা করছেন, করে কি কোনো লাভ পাবেন? কোনো লাভ পাবেন না। আপনার দুশ্চিন্তা হতেই থাকবে, দুশ্চিন্তা বাড়তেই থাকবে। দুশ্চিন্তা যত করবেন, দুশ্চিন্তার উপর দুশ্চিন্তা আসবে, দুশ্চিন্তা বাড়তেই থাকবে। তাই কোনো একটা সময় মনের মধ্যে জোর আনুন, মনের মধ্যে শক্তি আনুন, মনের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনুন যে মানসিক দুশ্চিন্তা আমি আর কোনোভাবেই করবো না। কারণ মানসিক দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। মানসিক দুশ্চিন্তা করা হচ্ছে ফালতু। সুতরাং মানসিক দুশ্চিন্তা করার মতন ফালতু কাজ আর নেই। আর এই ফালতু কাজটার জন্য শরীরে নানাবিধ রোগ ব্যাধি এসে হাজির হতে পারে। সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং মানসিক দুশ্চিন্তা করা যাবে না। তাই সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণের বা উদ্ধার পাওয়ার চেষ্টা সবসময় করতে হবে। মনে রাখতে হবে এই দুশ্চিন্তা করে আপনার কোনো লাভ নেই, দুশ্চিন্তা করে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। অর্থাৎ আপনাকে সবসময় এইটা মাথার মধ্যে জোর দিতে হবে যে দুশ্চিন্তা আপনি যতই করুন না কেন, আপনার তাতে লস ছাড়া কোনো লাভ, প্রফিট নেই, শুধু লসই আছে, ক্ষতিই আছে, কোনো মুনাফা নেই, কোনো লাভ হবে না। সুতরাং মানসিক দুশ্চিন্তা করার কোনো মানে নেই। দুশ্চিন্তা আজ থেকেই ছেড়ে দিন। মনের মধ্যে মানসিক দুশ্চিন্তা করা আজ থেকেই ছেড়ে দিন। ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর বা ভগবান যা লিখে দিয়েছে, যেভাবে লিখে দিয়েছে সেইভাবেই হবে সবকিছু। দুশ্চিন্তা করে কি হবে? তার জন্য দুশ্চিন্তা করে কি কিছু লাভ আছে? সুখ দুঃখ সমানতালে চলতে থাকে। সুখ আসবে, সুখ যাবে, দুঃখ আসবে, দুঃখ যাবে, আবার সুখ আসবে, এইভাবে চলতেই থাকে। সুতরাং নো দুশ্চিন্তা। আজকের পর থেকে কোনো দুশ্চিন্তা করবেন না। সবসময় আনন্দে থাকার চেষ্টা করুন, পজিটিভ আনন্দে থাকার চেষ্টা করুন, ভালো ভালো কাজ করুন। একটু কাজের মধ্যে নিজের মনটাকে নিয়োজিত রাখুন। বই নিয়ে বসে থাকুন, পড়াশোনা করুন। আপনি যেটা ভালোবাসেন, মুভি দেখুন ভালো ভালো, বা ভালো ভালো বই পড়ুন, বা ভালো ভালো কাজ করুন। দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তা অনেক কমে গেছে। সুতরাং আমি যেটা বলছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো যদি মেনটেন করেন তাহলে দেখবেন একসময় আপনার মানসিক দুশ্চিন্তার লেভেলটা অনেক কমে গেছে। প্রথমে দেখবেন 20% কমে গেছে, তারপরে দেখবেন 50% কমে গেছে, তারপরে একসময় দেখবেন 80% কমে গেছে। 80% যদি আপনি দুশ্চিন্তা কমাতে পারেন, তারপরে আপনাকে মানসিক দুশ্চিন্তা গ্রাস করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। 80% যদি আপনার মানসিক দুশ্চিন্তা কমে যায় তাহলে জানবেন আপনি কিন্তু
অনেক ভালো হয়ে গিয়েছেন, অনেক ভালো আছেন বা অনেক ভালো থাকবেন যদি সেটা আপনি করতে পারেন। তাই আজকে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা মোটিভেশনাল ভিডিও, এটা আপনাদের ভালোর জন্য এই ভিডিও করা। আমি এবার থেকে এইরকম ধরনের ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল, অনুপ্রেরণামূলক, প্রেরণামূলক, উৎসাহ ব্যঞ্জক এবং পজিটিভ থিঙ্কিং আনে এমন ধরনের কথা এবং এমন ধরনের ভিডিও কিন্তু আমি অনেক করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরো একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি হলি।